টাঙ্গাইলের নাগরপুরে বাস চাপায় স্কুল ছাত্রী নিহতের ঘটনায় দোষীদের বিচারের দাবি ও এসবি লিংক বাস সার্ভিস বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। চ্যানেল এইচ এর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যচিত্র থাকছে বিস্তারিত। জানা গেছে, কয়েকদিন আগে উপজেলার পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নওরিন আক্তার শুভ এসবি লিংক বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এই মর্মান্তিক ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় পার্শ্ববর্তী কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকও বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নওরিন হত্যার বিচার চাই, এসবি লিংক বাস সার্ভিস বন্ধ করতে হবে এমন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, নওরিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি অবহেলার ফসল। দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরো জানান, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বিক্ষোভে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও শিক্ষার্থীরা অংশ নেন। উচ্চ বিদ্যালয় সহ আশেপাশে অনেক সহযোগী সংগঠন, স্কুল এবং রাজনৈতিক বৃন্দগণ আমাদের সহযোগিতা করেছে এই বিক্ষোভ মিছিলে। অতএব আমাদের একটাই প্রতিবাদ, এসবি লিংক নামক ঘাতক বাস এই গাবতলীর নাগরপুর থেকে চিরতরে মুছে দেব। নিরাপদ সড়ক আজকে এই এসবি লিংকের মাধ্যমে ৫-৬ মাসের মধ্যে আমাদের নাগরপুর থেকে সাটিয়ে পর্যন্ত এই ১০-১৫ কিলোর মধ্যে 4টা থেকে 5টা দুর্ঘটনায় মৃত্যুবরণ হয়েছে এবং আমাদের স্কুলের সামনে পুকুরের সামনেই এই মাস দেড়েক আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ৩-৪ জনের হাত পা ভেঙে দিয়েছে। তৌহিদি জনতা, স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং এই এলাকার জনগণের দাবি হচ্ছে নিরাপদ সড়ক।